বীরভূমে আরও একটি কয়লা খনি চালু হয়ে গেল। জেলার মানুষজনের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। বৃহস্পতিবার খয়রাশোল এলাকার শয়ে শয়ে মানুষ স্বেচ্ছায় এগিয়ে এলেন কয়লা খনি শিল্পের জন্য। বড়রা, বিনোদপুর গোহালিয়া, কাঁকড়াতলা, কৈথি, রসা এরকম একের পর এক গ্রামের মানুষ এগিয়ে এলেন কয়লা শিল্প গড়ে তুলতে। জিতুশোল ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড সংস্থার হাতে জমি তুলে দিয়েছেন এলাকার মানুষজন। ভূমি সংস্কার দপ্তরের এডিএম, দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকদের সামনে গ্রামবাসীরা উপস্থিত থেকে সেই সম্মতি জানালেন। সেই সঙ্গে কয়লা উত্তোলনকারী বরাত পাওয়া সংস্থা অন রেকর্ড প্রতিশ্রুতি দিলেন তাঁরা এই কয়লা খনি এলাকায় কি কি কাজ করবেন। ইম্পর্টেন্ট ব্যাপার, মানে খুব পজিটিভ একটা ভাইব্রেশন, যেটা খুব বীরভূমের পক্ষেও ভালো, সবার পক্ষেই ভালো। কারণ আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে ইন্ডাস্ট্রি হোক আমাদের পশ্চিমবঙ্গে, এবং এই এলাকার মানুষরা তাদের মধ্যে যেটা ভাইব্রেশন দেখা গেল, যে একটা পজিটিভ একটা পাওয়া গেল, ভাইব্রেশন পাওয়া গেল, যে তারা চাইছেন যে প্রজেক্ট হোক, যাতে আমাদের এলাকার উন্নতি হবে এবং মানুষের কর্মসংস্থান হবে, তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং সামাজিক উন্নতি হবে একবার বিরাটভাবে। সেটা তো তারা পজিটিভলি চাইছেন। তো এটা তো বীরভূমের একটা পার্টে এই দিকটা দেখতে পেলাম আমরা, যে মানে বীরভূমের জন্য একটা বড় গ্রিন সিগন্যাল যে একটা প্রজেক্ট আসতে চলেছে। সংস্থার আধিকারিকরা তুলে ধরলেন গত এক বছর ধরে কয়লা খনি চালু না হলেও কিভাবে তারা সাধারণ মানুষদের স্বার্থে এলাকায় কাজ করছেন। নিয়মিত হেলথ চেক আপ ক্যাম্প থেকে শুরু করে জলের ব্যবস্থা সবকিছুই করে চলেছেন তারা। এদিনও গ্রামবাসীরা পরিষ্কারভাবে বললেন নিজেদের উন্নয়নের স্বার্থে এই কয়লা খনি প্রকল্পের পক্ষে তারা, কিন্তু সমস্ত প্রতিশ্রুতি যেন ভবিষ্যতে পালন করা হয়। ফলে বোঝাই গেল বীরভূমের মানুষজন নিজেদের উন্নয়নের স্বার্থে কয়লা খনির জন্য দিন দিন কিভাবে এগিয়ে আসছেন। এই বরাত পাওয়া সংস্থা আরও দাবি করছেন তাদের আরও একটি কয়লা খনি প্রকল্পের বরাত নেওয়া আছে দুবরাজপুরের লোবা এলাকায়। সেখানকার মানুষজনদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। বীরভূমের প্রত্যেকটা মানুষ হয়তো বুঝবে যে এখানে শিল্প দরকার, কারণ শিল্পের দিক থেকে একটু বীরভূম পিছিয়ে আছে অন্যান্য শিল্প। তো সেখানে আমার মনে হয় লোবা অঞ্চলের মানুষরাও, খাগড়াছড়ি অঞ্চলের মানুষরা এগিয়ে আসবেন, এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে ভাববেন যে প্রজেক্ট হলে কিভাবে আর্থসামাজিক উন্নতি হতে পারে। তো সেই ভাবনাটা আমরা চাইছি যে মানুষ এগিয়ে আসুক। আমরা খুব পজিটিভ এগিয়ে যাওয়ার জন্য, সবার সঙ্গে আলোচনা করার জন্য, সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক বা যে কোনো লেভেলে হোক, আমরা এবং যারা প্রজেক্ট মুষ্টিমেয় কয়েকজন হয়তো প্রজেক্টের বিরোধিতা করছেন, কিন্তু তারাও যদি বসতে চান, আমাদের কোনো নেই, আমরা এগিয়ে আসতে চাই। এখানে যেমন মানুষরা স্বতঃস্ফূর্ত এগিয়ে আসছেন, কারণ তাদের সঙ্গে আমরা মেলামেশা চলছে, তাদের জন্য আমরা সিএসআর এর কাজ করছি। প্রত্যেক সপ্তাহে পাবলিক বলে আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে, ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট করাচ্ছি, হসপিটাল কে রিপেয়ার করে দেওয়া হয়েছে। কি বলে, এই জলের অবস্থা খারাপ ছিল, পানীয় জলের অবস্থা, তাদের রিপেয়ার করে দেওয়া হলো, পুরো পাম্প পরিবর্তন করে দেওয়া হলো। স্কুলের বেস্ট ডেভেলপমেন্টের কাজ হয়েছে। মানে আর্থসামাজিক উন্নয়ন ওরা বুঝতে পেরেছে যে এদের হাত ধরে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, মানে অলরেডি হচ্ছে, প্রজেক্ট শুরু হয়নি তার আগে। তো সেইটা তো একটা পজিটিভ ভাইব্রেশন। এটা আমার বীরভূমের মানুষের কাছে আমরা তাদের ধন্যবাদ জানাবো, নতমস্তকে ধন্যবাদ জানাবো যে তারা পজিটিভলি এগিয়ে এসেছেন, একটা পজিটিভ ভাইব্রেশন দিয়েছেন। তাই আর ঢিলেমি নয়, সবাই একসঙ্গে আলোচনায় বসে জেলার লোবা কয়লা খনি প্রকল্পটিকেও বাস্তবের মুখ দেখানোর আহ্বান রাখেন আধিকারিকরা। যা বাস্তবায়িত হলে লোবা এলাকা তো বটেই, গোটা দুবরাজপুরের আর্থসামাজিক চেহারাটাই বদলে যাবে। তাই এক বাক্যে সবাই বলি, এগিয়ে চলুন।